সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা প্রত্যেক জীবনের সেটের সেট ডিফারেন্স নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং শেয়ার করবা। চলো থেকে শুরু করি। বলছে যে কোনো মাদ্রাসা থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে গণিত অলিম্পিয়াডের জন্য গণিত শিক্ষক 5 জনকে নির্বাচন করেছেন। তারা হলো সামির, নাসরিন, তাহসিন, বশির এবং আমিনা। অন্যদিকে আরবি শিক্ষক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য 3 জনকে নির্বাচন করেছেন। তাহলে কয়জন? গণিতের জন্য এবং কোরআন তেলাওয়াতের জন্য হলো তারা কি হলো? কোহিনূর, বশির এবং রেজওয়ান। যদি গণিত অলিম্পিয়াডের সেট এ এবং কোরআন তেলাওয়াতের সেট বি হয়, তাহলে আমরা লিখতে পারি সমান কি লিখতে পারি? যে সামির, নাসরিন, তাহসিন, বশির, আমিনা। এবং বি সেটের জন্য আমরা লিখতে পারি কোহিনূর, বশির এবং রিজওয়ান। দুটি প্রতিযোগিতা একই দিনে অনুষ্ঠিত হওয়ায় প্রধান শিক্ষক বললেন যে এ সেট থেকে বি সেটের সদস্যদের বাদ দিতে হবে। অর্থাৎ প্রতিযোগিতায় একদিন হওয়াতে কি করতে হবে? এ সেট থেকে বি সেটের বাদ দিতে কিছু প্রতিযোগী কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে এ সেট থেকে বি সেটকে বাদ দেওয়ার সেটটিকে প্রকাশ করব এবং সেটটি কারা হবে? অর্থাৎ এ সেটকে এই সেটকে প্রকাশ করা হয় এ কি সেট ডিফারেন্স। অর্থাৎ এই যে চিহ্নটা আছে এটাকে সেট ডিফারেন্স দ্বারা বলা হয়। এ থেকে বি সেটের সদস্য বাদ বা এ ডিফারেন্স বি গঠন করা হয়। অর্থাৎ এ ডিফারেন্স বি সমান সামির, নাসরিন, তাহসিন, আমিনা। এখানে এ সেট থেকে বশির বাদ যাবে, কারণ বশির কি করছে? বি সেটও আছে। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাটায় দেখো যে আমাদের কি বলছিল, আমাদের বশির কোথায় আছে? বশির কিন্তু এই সেটও আছে, বশির কিন্তু ওই সাইডে আছে। শিক্ষক কি বলছিল? প্রধান শিক্ষক বলছিল যে এই দুইটা সেট থেকে কাকে বাদ দিতে হবে? কমন যে আছে তাকে বাদ দিতে হবে। অর্থাৎ একজনকে, অর্থাৎ এ সেটে যে আছে সে যেহেতু বি সেটও আছে, কাজেই এ সেট যে আছে তার থেকে একটা সদস্যকে বাদ দিতে হবে। কাজে এখান থেকে কাকে বাদ দিতে দেওয়া হলো? বশিরকে বাদ দেওয়া হলো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বোঝাতে পেরেছি। বন্ধুরা, এখন দেখো এটাকে যদি আমি আরেকটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে তোমাদের প্রকাশ করি, তাহলে আমরা দেখো কি করতে হবে। এই জায়গাটায় দেখো যে এখানে আমরা এটা এ সেটের একটা উপাদান আমি নিলাম। এখানে নিলাম এ, নিলাম বি, নিলাম সি, নিলাম তিনটা। বি সেটের একটা উপাদান নিলাম, এখান থেকে নিলাম কি নিলাম? বি নিলাম, আমাদের এখানে ডি নিলাম এবং ই নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি একই দিনে আমরা একটা সেট গঠন করি, অর্থাৎ একই দিনে যদি কাজটা পড়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এ সেট থেকে অথবা বি সেট থেকে একজনকে বাদ দিতে হবে। কাজে দেখো এই জায়গায় কি কমন আছে? এই জায়গায় বি কমন আছে, এই জায়গায় বি কমন আছে। তাহলে আমাদের এখান থেকে বি বাদ দিতে হবে। তার মানে থাকবে এ, সি, ডি এবং ই। এই হলো আমাদের এ ডিফারেন্স বি সেট। অর্থাৎ এইভাবে আমরা কি করব সেটাকে আমরা বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা এখানে পরবর্তীতে আমার অঙ্ক কি বলছে, কিভাবে প্রকাশ করব সেগুলো আমরা একটু দেখি। এখন ডেফিনেশনটা কি বলছে এখানে দেখো। ডেফিনেশন আমাদের বলছে যে একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে কি বলা হয়? অন্তর সেট কিংবা ডিফারেন্স সেট বলা হয়। আমরা আগে যেটা করেছি, একটা সেট থেকে আরেকটা সেটকে অর্থাৎ বশিরকে আমরা বাদ দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এ সেট থেকে বি সেট অন্তর সেট, অর্থাৎ এ ডিফারেন্স বি দ্বারা প্রকাশ করা হয় এ বাদ বি অথবা এ অন্তর বি, অর্থাৎ এ ডিফারেন্স বি। এবং এ সেট গঠন পদ্ধতিটা এগুলো তোমরা মনে রাখবা। এ সেট গঠন পদ্ধতি হলো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু বোঝার একটা বিষয় আছে। দেখো এক্সটা কার ভিতরে আছে? এক্সটা কিন্তু এর ভিতরে আছে, বাট বির ভিতরে নাই। না থাকাটাকে কি বলা হয়? ব্যালেন্স টু। আমরা কি বলছিলাম? এটা ব্যালেন্স টু বলছিলাম। আবার এটার উপর যদি এই চিহ্নটা দেওয়া হয়, তাহলে আমরা কি বলবো? ডাজ নট ব্যালেন্স টু, অর্থাৎ এর ভিতরে নাই, এটি আমরা বোঝাবো। অর্থাৎ বশির এর ভিতরে ছিল না, সেটাই আমরা বোঝাবো। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা তাহলে উদাহরণের মাধ্যমে নিচের উদাহরণটা কিভাবে আমরা করেছে সেটা তোমাদেরকে বোঝাই। এখানে বলছে যে উদাহরণ পি সমান এক্স সাজ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক সমূহ অর্থাৎ 12কে যে সংখ্যাগুলো দিয়ে আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। গুণনীয়ক
কি আমরা সেটা তো আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। এবং কিউ সমস্যা ওনার বলছে এক্স এক্স এবং থ্রি এর গুণিতক এবং সিক্স থ্রি এর গুণিতক এবং এক্স স্মলার দেন ইকুয়াল টু 12 এবং সেটা কি হবে 12 এবং 12 হচ্ছে কি হবে ছোট হবে 12 সমান হবে এবং সেটা ছোট হবে। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ যে সংখ্যাগুলোকে 12 আছে 12কে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব সেগুলোকে অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে কিংবা তার গুণিতক হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন থেকে চলো দিকে শুরু করি। সমাধান পি সমান এক্স সাজ দ্যাট এক্স এর গুণনীয়ক সমান কি আমরা পেয়েছিলাম, অর্থাৎ এক্স 12কে আমরা ভাগ করতে পারি 1 দিয়ে করতে পারি, 2 দিয়ে করতে পারি, 3 দিয়ে করতে পারি, 4 6 12 দিয়ে করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা বুঝে ফেললাম। এখন আমরা কিউকে আমরা কি করতে পারি, দেখো কিউ বলছে এক্স সাজ দ্যাট এক্স 3 এর গুণিতক এবং কি করতে করতে বলছে 12 এবং 12 চেয়ে সমান সেটা হইতে হবে। অর্থাৎ আমরা কি করব, এই 3 কে আমরা কি করব, এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেটা কি করবে তার 12 কে ভাগ করা যাবে। অর্থাৎ দেখো এই 3 কে আমরা কার কি দিয়ে ভাগ করতে পারি, আমরা কিন্তু 3 কে আমরা এই 3 দিয়ে ভাগ করতে পারি। আবার দেখো এই 3 কে আমরা কি করতে পারি 6 দিয়ে ভাগ করতে পারি, 3 কে 9 দিয়ে ভাগ করতে পারি এবং 3 কে আমরা কি করতে পারি 12 কে ভাগ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন থেকে আমরা কি করব, আমরা বাদ দিব বা যে সংখ্যাগুলো আছে সেখান থেকে আমরা বাদ দিব। কি কি বাদ দিব, অর্থাৎ দুইটার ভিতরে কমন কি আছে সেটা বাদ দিব। এখন বাদ দিতে গেলে চলো দেখি আমরা পরের পেজটায় ফাইনাল পর্যায়ে আমরা কি আছে সেটা আমরা দেখি। পি বাদ কিউ অর্থাৎ পি অন্তর কিউ সমান আমরা কি পেয়েছিলাম, 1 থেকে আমরা কি পেলাম, 1 থেকে আমরা পেলাম 1 3 2 3 4 6 এবং 12 পেলাম এবং বাদে যে একটা চিহ্ন দেওয়া আছে এবং এখানে বলা আছে যে পরে কিউটা কি বলছিলাম 3 6 9 এবং 12। অর্থাৎ আমরা কি বলছিলাম যে কমনগুলো আমরা বাদ দিতে হবে। কি বাদ দিলাম দেখুন, কাকে এই যে এখন কি জিনিসটা বাদ দিলাম, এখান থেকে বাদ দিতে হবে আমাদের এখানে এই যে 3টা বাদ দিলাম, তারপরে 6 বাদ দিলাম, তারপরে আমাদের 9 বাদ দিলাম, কারণ হলো এটি আছে এখানে এবং 12 বাদ দিলাম। দেখো এই যে 12টা বাদ দিলাম, এখানে আমাদের 4 বাদ দিলাম, তার মানে আমাদের 3ও বাদ দিলাম, সরি 4 রয়ে গেল, আমাদের শুধু খালি 1 2 এবং এবং 4 এটি রয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের মাথা খাটাতে বলছে যে এই জায়গাটায় মাথা খাটাতে গেলে কিভাবে খাটাবা, দেখো মাথা খাটাতে গেলে দেখো যদি এ সমান 0 1 2 3 4 হয় অর্থাৎ একটু হয় এবং বি সমান 1 2 2 3 হয়, তাহলে বি সেট থেকে এ সেটের উপাদান কত হবে সেটা আমাদের বার করতে হবে। অর্থাৎ আমাদের কি করতে হবে যে বি সেটের উপাদান থেকে এ সেটের উপাদান আমরা ব্যাখ্যা দেবো, অর্থাৎ ভাগ করে আমাদের বের করতে হবে। যদি বের করি তাহলে আমাদের দেখো কি কি বাদ দেওয়া যায়। এই বাদ দিতে গেলে আমাদের এখানে যে কমনগুলো আছে এই আমাদের এখানে এটি না বাদ দিব, এখানে কি আছে 3 আছে 4 আছে, শুধু খালি আমাদের কি থাকবে 0 থাকবে। আমাদের এই যে বি আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি বি বাদ অর্থাৎ অন্তর সেট হবে কি হবে 0 এবং হবে কি হবে আমাদের 3 হবে 0 এবং 3 না 3 যেহেতু আছে এবং 4 হবে এবং আরেকটা 2 আছে, এই 2টা হবে, কারণ হলো 2 এখানে কয়টা 2টা ছিল না, তাহলে একটা বাদ দিলাম কিন্তু আরেকটা তো রয়ে গেল। তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের বাকি রয়ে গেল 0, আমাদের রয়ে গেল 2 এবং আমাদের আরেকটা রয়ে গেল 4, এইটা রইলো, বাকিগুলো বাদ পড়ে গেল। শিক্ষার্থী হলো অর্থাৎ বসির এখান থেকে আউট হয়ে গেল। আশা করি শিক্ষার্থী বন্ধু তোমাদের বোঝাতে পারলাম।